ইতিহাসে অনেক প্রেমের গল্প আছে, লায়লা মজনু, রোমিও জুলিয়েট। কিন্তু এমন এক প্রেম আছে যেখানে কোনো বিয়ে হয়নি, কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, এমনকি শেষবার বিদায়ের পর আর কখনো দেখাও হয়নি। তবুও সেই প্রেম আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। কেন আজও ভগবানের নাম নেওয়ার আগে উচ্চারিত হয় এক নারীর নাম? কেন আজও আমরা বলি রাধে কৃষ্ণ? আজ আমরা জানব সেই প্রেমের গল্প, যা মিলনে নয়, বিচ্ছেদেই পূর্ণতা পেয়েছিল। যমুনার শান্ত ঢেউ ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছে। বাতাসে কদম ফুলের গন্ধ, সূর্যাস্তের লাল আভায় রাঙা বৃন্দাবনের আকাশ। এই প্রকৃতির কোলে জন্ম নিয়েছিল এক প্রেম যা সময়কে অতিক্রম করেছে। বর্ষানার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন রাধা। জন্মের মুহূর্ত থেকেই তিনি ছিলেন অন্যরকম। তার মুখে ছিল অদ্ভুত প্রশান্তি, যেন তিনি সব জানেন, সব বোঝেন। কিন্তু তিনি চোখ খুলতেন না, যেন এই পৃথিবী তার কাছে অর্থহীন, যেন তিনি অপেক্ষা করছেন কারো জন্য। এদিকে মথুরার অন্ধকার কারাগারে জন্ম নিয়েছিলেন এক শিশু, যিনি পৃথিবীর ভার লাঘব করতে এসেছেন। কংসের অত্যাচারের ভয়ে সেই শিশুকে গোপনে গোকুলে নিয়ে যাওয়া হল। সেই শিশু বড় হতে লাগলেন নন্দ যশোদার স্নেহে। তার নাম কৃষ্ণ। একদিন নন্দগোপ সেই নীলবর্ণ শিশুকে নিয়ে বর্ষানায় এলেন। গ্রামের মানুষ ভিড় করল। ছোট্ট কৃষ্ণকে যখন রাধার সামনে আনা হল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। ধীরে, খুব ধীরে রাধা চোখ খুললেন। তার দৃষ্টি স্থির হল কৃষ্ণের চোখে। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। কেউ বুঝতে পারল না, কিন্তু দুটি আত্মা যেন যুগ যুগান্তরের বিচ্ছেদ পেরিয়ে আবার একে অপরকে চিনে নিল। শৈশব পেরিয়ে কৈশোরে পা দিলেন তারা। কৃষ্ণ হয়ে উঠলেন বৃন্দাবনের প্রাণ। তার হাসিতে ছিল দুষ্টুমি, তার চাহনিতে ছিল রহস্য। তিনি গোপীদের ঘর থেকে মাখন চুরি করতেন, বন্ধুদের নিয়ে নদীতে ঝাঁপ দিতেন, গরু চড়াতেন মাঠে মাঠে। কিন্তু যখন তিনি বাঁশি বাজাতেন, তখন সব কিছু বদলে যেত। সেই সুরে ছিল এমন এক শক্তি যা হৃদয়ের গভীরতম স্তর ছুঁয়ে যেত। রাধা প্রথমবার যখন সেই বাঁশির সুর শুনলেন, তার বুকের ভেতর কেঁপে উঠল। কেন তিনি স্থির থাকতে পারছেন না? কেন মনে হচ্ছে এই সুর তার নিজের? ধীরে ধীরে সেই সুর হয়ে উঠল তার জীবনের আহ্বান। তিনি সব কাজ ফেলে ছুটে যেতেন যমুনার তীরে। সেখানে দাঁড়িয়ে থাকতেন কৃষ্ণ, হালকা হাসি মুখে। তাদের কথোপকথন ছিল সহজ, কিন্তু সেই সরলতার মধ্যেই ছিল অসীম গভীরতা। কৃষ্ণ বলতেন, রাধে, তুমি কি জানো এই পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী? রাধা মৃদু হেসে বলতেন, তাহলে আমাদের এই মুহূর্তটুকু অন্তত চিরস্থায়ী হোক। পূর্ণিমার এক রাতে, যখন আকাশের রূপালী আলো ঝরে পড়ছে, শুরু হল মহারাস। অসংখ্য গোপী, অসীম নৃত্য, অপার্থিব আনন্দ। প্রত্যেকে দেখছেন কৃষ্ণ তার পাশেই, কিন্তু সেই অসীম আনন্দের মাঝেও কৃষ্ণের হৃদয় খুঁড়ছে একটিমাত্র নাম, রাধা। এক মুহূর্তে রাধার মনে অভিমান জন্ম নিল। তিনি সরে গেলেন, আর সেই মুহূর্তেই রাস থেমে গেল। আনন্দ যেন নিঃশেষ হয়ে গেল। কৃষ্ণ সব কিছু ছেড়ে রাধার খোঁজে বেরিয়ে পড়লেন। যখন তিনি রাধাকে পেলেন, তিনি বললেন, তুমি না থাকলে আমি পূর্ণ নই। এই বাক্য ছিল শুধু প্রেমের নয়, এ ছিল আধ্যাত্মিক সত্য। কিন্তু পৃথিবীর নিয়ম নির্মম। মথুরায় অত্যাচার বাড়ছে, কংসকে বধ করতে হবে। কৃষ্ণ জানেন তার জন্মের উদ্দেশ্য পূরণ করতে হবে। সেই বিদায়ের সন্ধ্যা ছিল অসহনীয়। আকাশ ভারী, বাতাস স্তব্ধ। রাধা জানেন এই যাওয়া মানে হয়তো চিরবিদায়। তবুও তিনি কৃষ্ণকে আটকে রাখলেন না। তিনি শুধু বললেন, যাও, তোমার কর্তব্য পালন করো। আমার প্রেম তোমাকে বাঁধবে না। কৃষ্ণ চলে গেলেন। রথ দূরে মিলিয়ে গেল, ধুলো বসে গেল, কিন্তু রাধার হৃদয়ের শূন্যতা আর কখনো পূর্ণ হল না। মথুরায় কংসবধ, পরে দ্বারকায় রাজ্য প্রতিষ্ঠা। রাজনীতি, যুদ্ধ, দায়িত্ব। কৃষ্ণ হয়ে উঠলেন রাজা, উপদেষ্টা, যোদ্ধা।
তিনি রুক্মিণীকে বিয়ে করলেন, জীবনের নতুন অধ্যায় শুরু হল। কিন্তু বৃন্দাবনের সেই সরল প্রেম, রাধা রইয়েন সেখানে। তিনি সংসার করলেন, কিন্তু তার অন্তর ছিল কৃষ্ণময়। প্রতিটি ভোরে তিনি যমুনার তীরে দাঁড়াতেন, প্রতিটি সন্ধ্যায় কদমতলার দিকে তাকিয়ে থাকতেন। বলা হয়, ধীরে ধীরে তিনি নিজের অস্তিত্ব ভুলে গেলেন। তিনি আর শুধু রাধা নন, তিনি হয়ে উঠলেন কৃষ্ণ প্রেমের প্রতীক। বছর কেটে গেল, যুগ বদলাল। শেষ জীবনে যখন কৃষ্ণ একাকী বসতেন, মাঝে মাঝে বাঁশি হাতে নিতেন, সেই সুরে ভেসে উঠত বৃন্দাবনের স্মৃতি। তার চোখ বন্ধ হয়ে আসত। হয়তো তিনি দেখতেন যমুনার তীরে দাঁড়িয়ে আছেন রাধা। তাদের আর দেখা হয়নি। তাদের প্রেম সংসারে পূর্ণতা পায়নি। তারা একসাথে বৃদ্ধ হননি। তবুও তাদের প্রেম অমর। কারণ এই প্রেম শেখায়, ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে প্রিয়জনের কর্তব্যকে সম্মান করা, ভালোবাসা মানে নিজেকে বিলীন করে দেওয়া। তাই আজও ভক্তরা বলেন রাধে কৃষ্ণ, কারণ কৃষ্ণ শক্তি ছাড়া পূর্ণ নন, আর রাধা সেই শক্তি। কিছু প্রেম সময়ের সঙ্গে হারিয়ে যায়, কিছু প্রেম ইতিহাস হয়ে যায়, আর কিছু প্রেম চিরন্তন হয়ে ওঠে। রাধা কৃষ্ণের প্রেম সেই চিরন্তনতার আরেক নাম।